তরুণদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে রেগুলার ফোর্স আছে তার দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। কোন বড় বড় রাজনৈতিক নেতা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড, নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরও কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে। আমরা বলেছি একটি মাত্র স্মার্ট কার্ড এবং একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা 3 দিক দিয়ে একটি দেশ দ্বারা বেষ্টিত। যদিও তাদের আমাদের সুন্দর প্রতিবেশী হওয়ার কথা, কিন্তু তারা বিভিন্ন সময়ে আমাদেরকে অবদমিত করে রাখতে চায়, আমাদের উন্নয়ন চায় না, আমাদেরকে সবসময় ছোট প্রতিবেশী হিসেবে দেখতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান সেই আধিপত্যবাদের দরজা ভেঙে দিয়েছে। আমরা তাদের থেকে যে কোনো ধরনের হুমকি মোকাবিলা করতে আমাদের ইশতেহারে বলেছি, সশস্ত্র বাহিনীর জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে রেগুলার ফোর্স আছে তার দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি কোন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। কোন বড় বড় রাজনৈতিক নেতা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছেন। তিনি বাকশাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমরা দেখেছি বিগত 17 বছর সেই ভুলের প্রায়শ্চিত্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দিয়েছে। হাজার হাজার মা পিতা তাদের সন্তান হারা হয়েছেন, হাজার হাজার সন্তান তাদের বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। আমরা দেখেছি সেই ভুলের কারণে স্বয়ং জিয়াউর রহমানের পরিবারের বেগম খালেদা জিয়াকে কি কষ্টের জীবন, জেল জীবন যাপন করে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে 1/11 সময় তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, অথচ ওনারা এই সব কিছু ভুলে গেছেন। ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যা যা ঘটনা আপনাদের সাথে ঘটেছে, আপনি যদি না চান এই একই ঘটনাগুলো আপনার স্ত্রী, আপনার সন্তানের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে সামনের দিনে না ঘটুক, তাহলে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে ফিরিয়ে আনার কোনো ধরনের পায়তারা করবেন না। আর যদি আপনারা তা করেন তাহলে বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে এবং বিএনপিরও যারা বিগত সময়ে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছিল তাদের প্রতি যে সিম্প্যাথি দেখিয়েছিল সেটা আর সামনের দিনে দেখাবে না। আমরা আপনাদের পাশে আর কখনো থাকবো না যদি আপনারা এই ধরনের ভুল করেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার একটি আসনে, ঢাকা 15 আসনে ইমাম মুয়াজ্জিনদেরকে খামে করে টাকা পাঠানো হচ্ছে। নির্বাচন আচরণ বিধি স্পষ্টভাবে লঙ্ঘন করে ঘুষ দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাতে চাই, এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আজকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনে দেখেছি নারীদেরকে 2000 টাকা করে নগদ ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে দেওয়া হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, আপনারা যদি কেউ একজনও কয়টা টাকার বিনিময়ে কিংবা সাময়িক কোনো প্রাপ্তির বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করেন,
তাহলে বিগত 17 বছরের মতো আগামীর দিনেও হয়তো আপনাকে সন্তান হারা হতে হবে, আগামী দিনেও হয়তো আপনাকে স্বামী হারা হতে হবে, আগামী দিনেও হয়তো আপনাকে ভাই হারা হতে হবে তাদের কাছে, যাদের কাছে আপনি ভোট বিক্রি করছেন। আজ বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। আমাদের বিশ্বাস, তারা যদি কারো থেকে টাকা নেয়ও, ভোটটা ন্যায় ও ইনসাফের পক্ষে দিবে। আমরা দেখছি তারা যেখানে ভোটের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন, সেটা বাস্তবিক হোক কিংবা অলৌকিক হোক, দিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখলাম একজন বলছিলেন যে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হবে। তিনি হয়তো ইন্টারনেটের ইকোসিস্টেমের কিছুই জানেন না। পৃথিবীতে কোথাও ফ্রি ইন্টারনেট নেই, কারণ এটা সম্ভব না। আমরা বলছি যে ইন্টারনেটের দাম এতটাই কমিয়ে আনবো যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যেটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে, বাস্তবায়নে আর দেখা যাবে না। আমরা দেখেছি তারা 2001 সালেও প্রতিশ্রুতি দিয়েছিল। এই যে গতকালকে শুনলাম তারা ঋণ মওকুফ করার কথা বলছে কৃষকদের। 2001 সালে তারা বলেছিল যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। 25 বছর হয়ে গেছে, ঋণ আর মওকুফ হয় নাই। এই গতকাল পরশু যে বলেছেন ঋণ মওকুফ করবেন, সেটা কি 2040 সালে নাকি 2050 সালে কি হবে সেটাও বলে যান।